সো ওয়েলকাম ব্যাক। আমরা গত পর্বে এতটুকু পর্যন্ত ছিলাম। এই পর্বে আমরা আসলে সাইড বারে অনেক জিনিসই দেখেছি, তবে কিছু জিনিস বাকি রয়ে গেছে। যেমন হোম সাইড বারে আমরা যদি হোম পেজে কোনো আলাদা সাইড বার অ্যাড করতে চাই তাহলে পারবো, সিঙ্গল পেজে যদি আলাদা অ্যাড করতে চাই তাহলে সেটাও পারবো। যেমন আমি যদি এখানে সাইড বারের নেম যদি অ্যাড করি, যেমন কি অ্যাড করব, সাইড বার 1 দিয়ে দিলাম। ওকে, সাইড বার যেহেতু BEBAR ওকে অ্যাড দিয়ে দিলাম। এবার যদি আমি এখানে হোমের পাশাপাশি যদি এই যে দেখুন আমি সাইড বার 1টা অ্যাড করে দিতে পারি। সো আমি জাস্ট ডিফল্টটা সেট করে দিলাম এবং এইটা এখান থেকে ক্রস করে দিলাম। এরপরে আমরা যাব ফুটার অপশনে। ফুটার অপশনে যাওয়ার পর আমরা যদি এখানে আসার পরে এই যে দেখতে পারবো আমাদের ফুটার অপশনে কি আছে। যদি আমি এই পেজ থেকে, এটা কি আমাদের হোম পেজ? হ্যাঁ, এটা আমাদের হোম পেজ। আচ্ছা, এখানে একটা কাজ করে নেই, আমি আবার হেডার সেকশনে যাই, লগোতে আসার পর সেন্টার দ্য লগো এটাকে আনটিক করে দিই, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করি, দেন আবার আমি এখানে রিফ্রেশ করে দিই। এবার একটু নিচে আসি। আচ্ছা, এই যে ফুটারে আসার পর আমি দেখতে পারতেছি এখানে এই যে কিছু আছে, যেমন পপুলারে কিছু আইকন আছে, এখানে কিছু পোস্ট আছে, দেন র্যান্ডম পোস্টে কিছু পোস্ট আছে, লেটেস্ট পোস্ট, এবং এখানে এই যে কপিরাইট টেক্সট আছে ইত্যাদি আছে, এবং এই যে একটা আপ বাটন আছে যেটাতে ক্লিক করলে উপরে নিয়ে যাচ্ছে, আবার এখানে কিছু সোশ্যাল আইকন আছে, সো ইত্যাদি ইত্যাদি। এবার একটা জিনিস আমি যদি এখান থেকে ফুটারে আসি, যেমন কোথায় ফুটার সেটিং আসলে ফার্স্ট যে অপশনটা হচ্ছে গো টু টপ বাটন। আমরা যদি চাই যে এই বাটনটাকে হাইড করে দিতে, এই যে বাটনটা আছে এটাকে হাইড করে দিতে, জাস্ট এটাকে আনটিক করে দিব, এবং সোশ্যাল আইকনগুলোকে যদি চাই যে আইকনগুলো আছে এগুলোকে এখান থেকে তুলে দিতে, জাস্ট এটাকে আমরা আনটিক করে দিব, দেন সেভ চেঞ্জেস। ওকে, এবার যদি আমি এটাকে একটু রিফ্রেশ করি, এই যে দেখুন এইটাও চলে গেছে, আবার এখানে সোশ্যাল আইকনগুলো চলে গেছে, কিন্তু বোথ আর ভেরি ইম্পর্টেন্ট ফর এ ওয়েবসাইট, সো আমরা এগুলোকে এখানে রেখে দিব, দেন ক্লিক। এরপরে হচ্ছে যে ফুটার উইজেট লেআউটস, অর্থাৎ এখানে আপনার কয়টা কলাম থাকবে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম। এখানে বর্তমানে আছে আমাদের চারটা কলাম, আপনি কয়টা কলাম রাখবেন? ফর এক্সাম্পল আপনি তিনটা কলাম রাখবেন, আমি তিনটা সিলেক্ট করলাম, দেন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। এবার যদি এটাকে রিফ্রেশ দিয়ে দিই তাহলে এই যে দেখুন তিনটা কলাম হয়ে গেল এবং একটা কলাম এখান থেকে চলে গেল। এবার এই কলামের ভিতরে এগুলো কিভাবে অ্যাড করবেন, সো এটা দেখবো, তার আগে আমরা এই অপশনটুকু এখান থেকে দেখে নিই। ফুটার টেক্সট 1। ওকে, টেক্সট 1 মানে হচ্ছে এই যে ফুটারের নিচে যে আমরা টেক্সট দেখেছিলাম যে কপিরাইট 2021 অল রাইট প্রিজার্ভড, এই যে লেখাটা আছে এইটা কিভাবে চেঞ্জ হবে বা এটা কিভাবে আমরা চেঞ্জ করব। এখানে এই যে কপিরাইট পার্সেন্টেজ ইয়ার দেওয়া আছে, আপনি যদি দিতে চান যে প্রিভিয়াসলি কোনো ইয়ার দিতে চান তাহলে এইটা জাস্ট তুলে দিবেন, তুলে দিয়ে আপনি এখানে জাস্ট ইয়ারটা লিখে দিবেন। ফর এক্সাম্পল আমি 2019টা লিখে দিলাম, অল রাইট প্রিজার্ভড বাই ওকে সফট কোডার বিডি। সফট কোডার বিডি লিখে দিলাম, দেওয়ার পর সেভ করে দিলে এটা সেভ চেঞ্জেস হয়ে যাবে। সো আমি এটা সেভ করে দিলাম, এবার একটু রিফ্রেশ করে দিই। ওকে, চলো এটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এইবার আমরা যদি চাই যে এখানে এই যে লেখা আছে পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস ডিজাইন বাই ট্রাইল্যাবস, এইটা যদি চাই আমরা চেঞ্জ করতে কিভাবে চেঞ্জ করব, এই যে এখানে দেওয়া আছে পাওয়ার্ড বাই wordpress.org, এখানে আমরা চাইলে এই জায়গায় আমাদের একটা লিঙ্ক দিয়ে দিতে পারি এবং এই ওয়ার্ডপ্রেসের জায়গায় আমাদের নাম দিয়ে দিতে পারি, যেমন পাওয়ার্ডস বাই ইমন্স একাডেমি দিয়ে দিলাম। দেন ডিজাইন বাই হচ্ছে যে সফট কোডার বিডি, এইটা দিয়ে দিই যে সফট কোডার বিডি এফসিবি। ওকে, এইটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি, দেন এবার যদি আমি এখান থেকে রিফ্রেশ করি, এই যে দেখুন পাওয়ার্ড বাই ইমন্স একাডেমি সফট কোডার বিডি হয়ে গেল। গুড। এবার এর নিচে কি অপশন আছে? এর নিচে আর কোনো অপশন নাই। আমরা এবার হচ্ছে যে এই ফুটারে যে এই যে জিনিসগুলো আছে এগুলো কীভাবে আমরা চেঞ্জ করবো একটা জিনিস দেখি। এগুলো হচ্ছে এক একটা উইজেট। সো উইজেট আমরা কোথায় পাবো সেটা আমরা সবাই জানি, অ্যাপিয়ারেন্স থেকে উইজেট অপশনে। এখানে আসার পর এই যে প্রাইমারি উইজেট আছে, দেন হচ্ছে সেকেন্ড ফুটার উইজেট এরিয়া, ফার্স্ট ফুটার উইজেট এরিয়া অ্যান্ড থার্ড ফুটার উইজেট এরিয়া। এই প্রথমটা হচ্ছে ফার্স্ট উইজার্ড, দেন সেকেন্ড উইজার্ড, দেন থার্ড উইজার্ড। ওকে, সো আমরা ফার্স্ট উইজেটে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে হচ্ছে যে সহিফা পোস্ট লিস্ট পপুলার পোস্ট, আমরা চাইলে এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারি। ওকে, ডিলিট করে এখান থেকে আমরা চাইলে ইচ্ছা মতো যে কোনো একটা অ্যাড করে দিতে পারি। যেমন আমি যদি এখান থেকে সার্চ করি যে কি দিতে পারি, ফর এক্সাম্পল আমি এখান থেকে হচ্ছে যে আপনাদেরকে একটা ভিডিও এখান থেকে অ্যাড করে দিতে পারি। সো আমি এখান থেকে ফার্স্ট ফুটার এই যে টুডিওতে সিলেক্ট করলাম, দেন অ্যাড ভিডিওতে ক্লিক করলাম, দেন এখানে চলে আসলো। দেন টাইটেল কি দিতে পারি যে ওয়াচ মাই ভিডিও। ওকে,
ওয়াচ দিস। ওকে, সো এরপরে আমরা চাইলে এখানে এমবেড কোড দিতে পারি অথবা ভিডিও ইউআরএল দিতে পারি। সো আমি ফর এক্সাম্পল আমি এখান থেকে ইউটিউবটাকে সার্চ করি, দেন এখান থেকে কি অ্যাড করব। ওকে, ফর এক্সাম্পল আমি এই সংটাকে ওপেন করতেছি এবং এখান থেকে আমি এটাকে পজ করে দিচ্ছি এবং এই ইউআরএলটাকে কপি করতেছি। ওকে, কপি করার পর আমি এটা এখান থেকে কেটে দিই। ওকে, ফর এক্সাম্পল আমি এখানে আসলাম, আসার পর এই ভিডিও ইউআরএলে আমি এটা পেস্ট করে দিলাম, দেন সেভে ক্লিক করলাম। এবার যদি আমি এই পেজটাকে একটু রিফ্রেশ করি, তাহলে আই হোপ যে আমি এখানে ভিডিওটা দেখতে পারবো। এই যে দেখুন, ওয়াচ দিস ভিডিওতে অটোমেটিক্যালি ভিডিওটা প্লে হয়ে গেছে, এখানে ভিডিওটা প্লে হয়ে যাবে। এরপরের উইজার্টে যদি আমরা যাই যে আচ্ছা, যদি এটাতে একটা ভিডিও অ্যাড করলাম, এর নিচে চাচ্ছি যে আমরা আরও কিছু অ্যাড করতে, একটা ক্যালেন্ডার অ্যাড করে দিতে, এইটার নিচে জাস্ট অ্যাড করে দিব। দেন টাইটেলে দিয়ে দিই যে ডেট। ওকে, ডেট দিয়ে দিলাম, দেওয়ার পর সেভে ক্লিক করলাম। এবার যদি আমি এই পেজটাকে রিফ্রেশ দিই, এই যে দেখুন, ফার্স্টে আমাদের একটা ভিডিও থাকবে, দেন আমাদের ডেটটা এখানে চলে আসবে। সো এভরিথিং এখানে চলে আসলো। এরপরে আমি কি করব, সেকেন্ড উইজার্টে গেলে আমি সেকেন্ড উইজার্টটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু আমি আর ওইদিকে যাচ্ছি না। সো আমাদের উইজার্টটা কীভাবে চেঞ্জ করতে হয় আপনারা সেটা ভালোভাবেই জেনে গেছেন। এরপর যদি আমি আবার যদি সোইফা থেকে থিমটা সেটিংয়ে যাই, ওকে, সো এখানে আসলাম, আসার পর আমি ফুটার দেখলাম। এরপর হচ্ছে অ্যাড সেটিং। অ্যাড সেটিংটা আসলে আমাদের কাজে লাগবে না, সো অ্যাড সেটিং নিয়ে আমাদেরকে এখানে দেখতে হবে না। দেন হচ্ছে স্টাইলিং। স্টাইলিংয়ে হচ্ছে যে আমাদের থিমের একটা কালার আছে, যেমন আমি যদি এখানে ওপেন করি, বর্তমানে আমাদের কালারটা আছে এই যে এই রেডিশ কালারটা আছে। আমরা যদি চাই এখান থেকে এটাকে রেড করে দিতে, দেন যদি সেভ চেঞ্জেসে ক্লিক করি, এবার এটাকে যদি রিফ্রেশ করি, আমরা এই কালারগুলো আমাদের রেড টাইপের হয়ে যাবে। আমরা যদি চাই যে এই কালারটা রাখতে, এই কালারের হয়ে যাবে। আমরা যেভাবে চাইবো, যে কালার চাইবো সেই কালারে এইটা ট্রান্সফার হয়ে যাবে। এরপর আছে যে ডার্ক স্ক্রিন। ডার্ক স্ক্রিন যদি অন করে সেভ চেঞ্জেস দেই, তাহলে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের পুরো ধরনটাই চেঞ্জ হয়ে গেছে, পুরোটা ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু এটা আসলে তেমন কি বলে দেখতে মানায় না। সো আমি এটাকে চেঞ্জ করে দিলাম, দেন আমি এটা সেভ চেঞ্জেস ক্লিক করে দিচ্ছি। এরপর হচ্ছে মডার্ন কালার্ড স্ক্রল বার। আমি যদি এইটা অন করে দিয়ে সেভ চেঞ্জেস দেই, দেওয়ার পর যদি আমি এই পেজটাকে একটু রিফ্রেশ করে দেখি যে আমার কোনো কিছু চেঞ্জ হয় কিনা, এই যে দেখুন আমাদের যে এই স্ক্রল বারটা আছে, এই স্ক্রল বারটা এখানে কালার্ড হয়ে গেছে। সো এটা চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে যে অ্যাপ্লাই ক্যাটাগরিজ কালারস অন নিউজ ব্লগ। সো ক্যাটাগরিজে কালার পারি। এরপর হচ্ছে লেজি লোড ফর ইমেজ। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে এটা যদি আমরা অন করে দিই, তাহলে যখনই আমাদের কোনো ভিজিটর আমাদের ওয়েবসাইটটাকে সার্চ করবে, তখনই প্রথমে আমাদের যদি নেটওয়ার্ক প্রবলেম থাকে, নেটওয়ার্কটা ওদের একটু স্লো থাকে, তাহলে ইমেজটা লোড হয়ে আগে টেক্সটগুলো লোড হবে, যাতে করে ওরা প্রথমে টেক্সট কন্টেন্টগুলো দেখা শুরু করে দিতে পারে এবং পরবর্তীতে ইমেজটা লোড হবে। সো এটা অন করে দিলাম। ব্যাকগ্রাউন্ড টাইপ, এখানে প্যাটার্ন আছে, চাইলে কাস্টম ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে চাইলে দিতে পারবো, যে আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা আছে। সো আমরা চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারবো, বাট আমি দিচ্ছি না। ওকে, বডি স্টাইলিং, চাইলে আমরা বডির স্টাইলিংটা এখান থেকে কন্ট্রোল করে দিতে পারি। টপ নেভিগেশন স্টাইলিং ইত্যাদি ইত্যাদি এখান থেকে কন্ট্রোল করে আমরা দিতে পারি কালার। সো আপনারা একটু দেখে নেবেন, আমি আর এগুলো দেখছি না। এরপরে যেটা হচ্ছে যে টাইপোগ্রাফি, আপনার এন্টায়ার সাইটে আপনি চাইলে এই টাইপোগ্রাফিগুলো দেখতে পারেন, যেমন লাইভ টাইপোগ্রাফি প্রিভিউ। এরপর হচ্ছে মেইন টাইপোগ্রাফি, জেনারেল টাইপোগ্রাফি। ওকে, সাইট টাইটেল ইন হেডার, আপনার যে সাইট টাইটেলটা আছে হেডারে, এইটা কোন ফন্ট হবে, এই যে সফটকোড আরবিডি। আমি যদি চাই এখান থেকে এইটাকে ফর এক্সাম্পল এইটাকে এখান থেকে চেঞ্জ করে দিয়ে যদি আমি মন্টসিরাট করে দিই, আচ্ছা এম লিখে সার্চ করলাম, দেন আমি জানি না মন্টসিরাট আছে কিনা এখানে। এই যে মন্টসিরাট 2 ভেরিয়েন্টস, এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কি দিতে পারি, নর্মাল নামে বোল্ড করে দিলাম, দেন ইটালিক করে দিলাম। দেন যদি আমি এবার যদি সেভ চেঞ্জেস দেই এবং এই পেজটাকে যদি আমি এখানে রিফ্রেশ দিই, তাহলে আমি দেখি যে চেঞ্জ হলো কি না। এই যে দেখুন আমার যে মেনুতে যে বাটনগুলো আছে হেডারে, আমার যত জায়গায় আমার যে হেডারগুলো আছে সবগুলো এখানে আমার চেঞ্জ হয়ে গেছে। সো আমি আসলে এই চেঞ্জটা করতে চাই না, আমি এখান থেকে কি করতে চাই, আমি এখান থেকে ডিফল্টটাকে সিলেক্ট করে দিই, ডিফল্ট ফন্ট। ওকে, সো নর্মাল করে দিলাম।
এরপরে হচ্ছে আপনারা একটা একটা করে এখান থেকে দেখে দেখে চেঞ্জ করে নিতে পারেন। দেন হচ্ছে ট্রান্সলেশনটা হচ্ছে যে আপনার সাইটে যদি চান যে ফর এক্সাম্পল আপনার সাইটে কিছু একটা লিখে কেউ সার্চ করলো, যেমন সফটওয়্যার বিডি স্ল্যাশ ওকে আমি এক লিখে সার্চ করলাম, এখানে কী দেখায় এই যে 404 নট ফাউন্ড। এখানে যদি চান আপনি কিছু লিখে দিতেন আপনার নিজের মতো, যে কোনো ভাষায় চাইলে লিখে দিতে পারবেন। আমি যদি এখানে বাংলায় লিখে দিই, যেহেতু আমার এখানে বাংলা কিবোর্ড ইনস্টল করা নাই, জাস্ট আমি এখানে ইংলিশেই লিখে দিচ্ছি যে কিছু নেই। ওকে, সো এবার যদি আমি এটাকে সার্চ করে কি আসে দেখুন, কিছু নেই লেখা চলে আসছে, নট ফাউন্ড। এবার এই নট ফাউন্ডের জায়গায় আমরা কি লিখে দিতে পারি, যে কি দিতে পারি, ওকে আমরা এখানে দিতে পারি যে সরি, দেন নাথিং ফাউন্ডের জায়গায় এখানে দিতে পারি গুড লাক। চেক অলসো এই জায়গায় দিতে পারি যে আবার দেখুন। সো আমি লিখে সার্চ করে দিয়ে সেভ করে দিলাম, দেওয়ার পরে এই পেজটাকে আমি আবার এই যে দেখুন কিছু নেই, সরি। দেন হচ্ছে চেক অলসো যদি কোনো জায়গায় আমাদের দেখানোর প্রয়োজন হয় তাহলে ওইটা দেখাবে যে সামথিং। ওকে, এরপর হচ্ছে সার্চ। এই সার্চে যদি আমরা এখানে যদি লিখে দেই এখানে ফাইন্ড, ওকে ফর এক্সাম্পল আমি লিখে আপনাদেরকে এটা বোঝাই, ফাইন্ড লিখে দিলাম। দেওয়ার পর এই পেজটাকে যদি আমি এখানে রিফ্রেশ করি, এই যে দেখুন সার্চের ভিতরে যে লেখাটা ছিল এটা ফাইন্ড হয়ে চলে আসছে। সিমিলারলি এই যে উপরে যে সার্চের ভিতরে সার্চ লেখা ছিল এটা ফাইন্ড হয়ে চলে আসছে। সো আপনারা এমন কিছু যে কোনো কিছু যদি চান এখানে বাংলায় লিখে দিতেন, যে ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে বসিয়ে দিতেন, তাহলে এটা আপনারা 100% পারবেন এখান থেকে। সো আপনারা এটা করে নেবেন। এরপরে যে জিনিসটা আছে সোশ্যাল নেটওয়ার্কিং। সোশ্যাল নেটওয়ার্কিংটা হচ্ছে যে আপনার সাইটে যদি চান যে আপনার যে এখানে এই যে নেটওয়ার্কিংয়ের যে লিঙ্কগুলো আছে আপনারা যদি চান এগুলো কাজ করুক, এখানে ক্লিক করলে আপনাদের ওই পেজে চলে যাক। সো এটা কিভাবে যাবে, এখান থেকে আপনারা চাইলে যে সোশ্যাল নেটওয়ার্কিং আছে আপনার ফেসবুকের পেজের ইউআরএল, টুইটারের ইউআরএল, ড্রিবলের ইউআরএলটা জাস্ট দিয়ে দিবেন, ওইটা আপনাদেরকে ডিরেক্ট ওখানে নিয়ে যাবে। যেমন আমি যদি facebook.com-এর জায়গায় যদি এখানে যদি লিখে দেই যে ওকে ইমন্স একাডেমি লিখে দিলাম, দেওয়ার পর যদি আমি এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করি এবং এই পেজে আসে, এখানে যদি ফেসবুক লেখাটার উপর ক্লিক করি তাহলে দেখি আমরা কোথায় নিয়ে যায়। আচ্ছা, এটা এখনও টাইলেবে নিয়ে আসছে কারণ এটা আমাদের এখনও সেট রয়ে গেছে। আমি আবার সেট করে দিলাম, দেন আবার আমার এই পেজটাকে আমি এখান থেকে আচ্ছা এটা রিফ্রেশ করা হয় নাই তাই রয়ে গেছে। সো এই পেজটাকে আবার রিফ্রেশ করে দিই, দেওয়ার পর এইখানে এই লিঙ্কে ক্লিক করে দিই, এই যে ইমন্স একাডেমি আরডিআর অথবা যাই হোক। সো সরাসরি এখানে আমাকে নিয়ে আসছে। এবার হচ্ছে যে আমি যদি এখানে আসি, আসার পর টুইটার চাইলে দিতে পারি। এরপর হচ্ছে যদি নিচে আসি, যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলো আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। এরপরে যেটা হচ্ছে যে আমরা যদি অ্যাডভান্স অপশনে আসি তাহলে দেখি কিছু পাই কিনা, যেমন ডিজেবল আরকাম লাইট। ওকে, ডিজেবল আরকাম লাইট এটার মানে হচ্ছে যে এটা যদি আমি এনেবল করে দেই অথবা ডিজেবল করে দিই। আরকাম লাইট মানে কি, আমরা যদি ডেমোতে আসি, আসার পরে এখানে এই যে জিনিসগুলো আমরা দেখতে পারতেছি যে সোশ্যাল কাউন্ট, এগুলো হচ্ছে প্রিভিয়াসলি এরকম হতো যে আপনাকে ফেসবুক থেকে একটা অ্যাপ ক্রিয়েট করতে হতো, ওখান থেকে আপনাকে এপিআই কিটা নিয়ে সেখানে বসাতে হতো, কিন্তু বর্তমানে কিছু কিছু জিনিসের জন্য এপিআই কিটা প্রয়োজন হয় না। সো এটাই হচ্ছে আরকাম। ওকে, সো আরকাম লাইট আমরা ডিজেবল করবো না, এটা এনেবলই থাকবে। দেন নোটিফাই অফ অন থিম আপডেটসে চাই, ডিজেবল দ্য রেসপন্সিভনেস, এটা যেভাবে আছে তাক। দেন হচ্ছে ওয়ার্ডপ্রেস লগ ইন পেজ লগো, আমরা যখনই আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে যাব তখনই আমাদের চাইলে আমাদের একটা লগ ইন পেজ এখানে দিয়ে দিতে পারি। সো লগ ইন একটা লগো দিয়ে দিতে পারি। সো ফর এক্সাম্পল আমি এই লগোটা দিয়ে দিচ্ছি যে আমাদের লগ ইন করতে হলে আমাদের এই লগোটা এখানে শো করবে। দেন আর কিছুই লাগবে না, দেন সেভ চেঞ্জেস, এটা আমি আপনাদেরকে দেখাবো পরে কীভাবে যে লগ ইন করতে হয়। ওকে, সো ফাইন, এটাই হচ্ছে যে মোটামুটি আমাদের এই পেজের কাজ। এখানে যা যা কাজ আছে সো আমি আপনাদেরকে এইটা মোটামুটি আমি দেখিয়ে দিলাম। এরপরে এটা সেভ হয়ে যাক। ওকে, নেটওয়ার্ক ভেরি পুয়ার তাই এটা লোড হচ্ছে। আমরা সেভ, আবার একবার সেভ চেঞ্জেসে ক্লিক করি অথবা এখান থেকে পেজটাকে একটু রিফ্রেশ করে দিই। ওকে, যাই হোক হয়ে গেছে। সো আমি এবার এখান থেকে কি করব, এই যে আরকাম লাইট নামে একটা অপশন চলে আসছে, এই আরকাম লাইটের উপর আমি এখান থেকে ক্লিক করব।
ক্লিক করলে এই যে এখানে দেখাচ্ছে যে আমাদের ফেসবুক পেজের বা ইত্যাদির নামটা এখানে দিতে বলতেছে। সো আমরা কাজ করি, আমাদের এই যে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে এইটা আমরা এখানে কপি করে পেস্ট করে দিই। আমাদের টুইটার, যদি আমি এখান থেকে টুইটারে যাচ্ছি না, জাস্ট আমি ফেসবুকটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা জাস্ট লিখে এখানে আমি সেভ করে দিচ্ছি। আমরা পরবর্তীতে এটা দেখবো যে কীভাবে এটা কাজ করে। ওকে ফাইন। সো এবার হচ্ছে যে আমাদের বেসিক কিছু সেটিংস শেষ। এবার হচ্ছে আমরা যাই হচ্ছে আমাদের হোম পেজে। আমরা আমাদের হোম পেজে আসি। এখানে সরি আমি আরেকটা লেখা ছিলাম, ওই লেখা থেকে আমি ব্যাক করে আমাদের হোম পেজে চলে আসি। সো হোম পেজে চলে আসার পর এখানে আমরা এখন কিছু কাজ করা যাক। এই যে আমাদের যে সাইড বারটা আছে, এই সাইড বারটা নিয়ে কিছু কাজ করা যাক, আমাদের নিজের মতো কাস্টমাইজ করে নেওয়া যাক। ওকে, সো আপনারা এখানে যেহেতু আমি লগ ইন করাই আছি আমার অ্যাড্রেসে, একটু আগে যে আমি লগ ইন পেজে যে লগোটা দিয়েছিলাম, চলুন এটা দেখে আসি কীভাবে কাজ করে। একটা নিউ ইনকগনিটো মোডে যাচ্ছি, দেন এখান থেকে পেস্ট করে দিচ্ছি আমার লগোটাকে, দেন এটা সার্চ করতেছি। এবার যদি আমি একটু নিচে আসি, এখানে হয়তো আমি লগইন নামে একটা অপশন পাবো, এই যে ইউজার নেম লগইন। আমি জাস্ট রেজিস্টারে ক্লিক করতেছি। এই যে দেখুন এখানে আমাদের লগোটা চলে আসছে। সেখানে ইউজার নেম ইমেল দিয়ে আমরা লগ ইন করে নিতে পারি। আমি এটা কেটে দিচ্ছি, এটার আমাদের প্রয়োজন নাই। এবার হচ্ছে যে আমি একটা জিনিস এখানে দেখার চেষ্টা করি আমরা, যেমন এই যে এই সাইড বারগুলোকে আমরা একটু অ্যাড করা শিখি। এগুলো কীভাবে অ্যাড করব, সেগুলো আমরা সবাই জানি যে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যেতে হবে। উইজেটে যাওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে যে এই যে প্রাইমারি উইজেট এরিয়া এটা আছে, সোইফা ট্যাবস ইত্যাদি একটা একটা করে রাখা আছে। সো আমরা কী করব, আমরা সবগুলাকে এখান থেকে ডিলিট করে দিই এবং একটা একটা করে পার্সোনালি এডিট করা শিখব। ওকে, সো আমরা যদি ডেমোতে আসি তাহলে প্রথমেই দেখতে পারবো আমাদের সাইড বারে কী আছে। প্রথমেই সাইড বারে এসে এই যে আরকাম যে জিনিসটা আছে ওইটাই আরকাম জিনিসই আছে। সো আমরা এখানে কী করি, আমরা এখানে আসার পর এই জায়গায় আমরা আরকাম জিনিসটা একটু খুঁজে দেখি যে কোথায় পাই আমরা সোইফা থিমের জন্য। সো সোইফা অ্যাডস আছে, অথর্স ক্যাটাগরি আছে। সো সোইফা অথর্স, এখানে আমরা একটা একটা করে খুঁজে দেখি যে সোইফা লগ ইন, দেন সোইফা পোস্ট বাই অথর্স, সোইফা পোস্টলি স্লাইডার সাউন্ড ফ্লার্স। এখানে আমরা কোথাও না কোথাও পেয়ে যাব যে আরকাম জিনিসটা কোথায় আছে। ওকে, সো আমরা আসলে এখানে পেলাম না। সো আমি আবার এক কাজ করি, আরেকটু আবার খুঁজে দেখি যে জিনিসটা আসলে কোথায় আছে। এই যে সবার প্রথমে ছিল আরকাম লাইট সোশ্যাল কাউন্টার। এটা আমরা প্রাইমারি উইজার্টে অ্যাড উইজার্টে ক্লিক করব এবং এখানে গ্রে আইকনের জায়গায় আমরা কালার আইকনে ক্লিক করব, দেন সেভে ক্লিক করব। এবার যদি আমি এই পেজটাকে, আমাদের পেজটাকে যদি আমরা রিফ্রেশ দিই, এই যে দেখুন এখানে ফেসবুকে ফ্যান হচ্ছে আমাদের 247টা লাইক আছে আমাদের পেজে, এইটা চলে আসছে। ঠিক আছে, সো আমি যদি চাই যে এখানে আরেকটা জিনিস, আমি আবার এইটাতে চলে যাই আরকাম লাইটে। যাওয়ার পর এই যে টুইটারে যদি আমরা এই যে ইউটিউব চ্যানেলে যদি আমরা একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক অ্যাড করে দিই এখানে, যেমন আমি যদি ইউটিউবে যাই, যাওয়ার পর আমি এখান থেকে যেতে হবে আমাকে হচ্ছে যে একটা চ্যানেল সার্চ করি। ওকে, ফর এক্সাম্পল এই চ্যানেলটাকে আমি ওপেন করতেছি, দেন এখানে এই লিঙ্কটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আবার ব্যাক আসি এখানে আসার পর এই যে ইউটিউবের জায়গায়, আচ্ছা ইউটিউবে আমাকে কী করতে হবে, চ্যানেল আইডি আর ইউটিউব এপিআই কি ইত্যাদি আমাকে দিতে হবে। জাস্ট আমি ইউটিউবের চ্যানেল আইডিটা দিয়ে দিলাম, দেখি হয় কি না। টাইপ চ্যানেল, দেন সাবস্ক্রাইবার্স। ওকে, এইটা দেখে আমি এখানে সেভ সেটিংয়ের উপর ক্লিক করি এবং এই পেজটাকে একটু রিফ্রেশ করে দেখি আসে কি না, যদিও না আসারই কথা। এই যে চলে আসলো, এখানে দেখাচ্ছে যে আমার 0 সাবস্ক্রাইবার। কারণ কি, কারণ হচ্ছে আমি এখান থেকে যেতে হবে যে ওকে আমি সো সরি এখানে এইটা কেন দেখাচ্ছে, আচ্ছা
এতটুকুই হচ্ছে চ্যানেলটার নাম। সো এইটা আমাকে এখানে সেট করে দিতে হবে। আমি একটা ভুল জিনিস সেট করে দিয়েছি। সো এইটা সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পেজটাকে রিফ্রেশ করি। আচ্ছা, এখানে দেখাচ্ছে 0 সাবস্ক্রাইবার, আমি জানি না কেন হচ্ছে। আচ্ছা, যাই হোক। সো এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে কিছু পোস্ট আছে। সো পোস্ট, রিসেন্ট পোস্ট আছে, ক্যাটাগরি ওয়াইজ কিছু পোস্ট আছে, ট্যাগ, পোস্ট, কমেন্ট, ট্যাগ। এইটা কীভাবে অ্যাড করব? সো আমি এখান থেকে আসার পর আমি আবার হচ্ছে অ্যাপিয়ারেন্সের আন্ডারে উইজেটে ক্লিক করব। উইজেটে ক্লিক করার পর আমরা যদি এই সহিফার আন্ডারে যাই, যেমন এখানে যাওয়ার পর অথর পোস্ট, ক্যাটাগরি পোস্ট আছে, দেন হচ্ছে ফেসবুক, ফ্লিকার, লগ ইন ইত্যাদি। দেখি যে সহিফা পোস্ট বাই কি আছে, এখানে পোস্ট বাই অথর, রিসেন্ট কমেন্টস, চাইলে এগুলো অ্যাড করে দিতে পারি। সোশ্যাল আইকন, সার্চ, টাইমলাইন, ওয়েদার ইত্যাদি ইত্যাদি আছে এখানে। ওকে, সো আমি এখান থেকে কি করতে পারি, আমি এই যে ট্যাব যেটা আছে, এই ট্যাবটাকে ওপেন করে দিলাম, দেন অ্যাড উইজার্ড করে দিলাম। অ্যাড উইজার্ড করে দেওয়ার পর এখানে আমরা ট্যাবটা দিয়ে দিলাম, দেন ক্লিক সেভ বাটন বি চেঞ্জ অর্ডার অফ টিপ। ওকে, নাম্বার অফ আইটেম শোড 5 দিয়ে দিলাম, মোস্ট কমেন্টেড। ওকে, দেন আমি ডানে ক্লিক করলাম। এরপর যদি আমি এখান থেকে ক্লিক করবো, ওকে ডান, ডান হয়ে গেল। এবার যদি আমি এখান থেকে এটাকে রিফ্রেশ দিই, তাহলে দেখি কি হয়। এই যে দেখুন আমাদের এটা চলে আসছে, পপুলার, কমেন্টস, ট্যাগস ইত্যাদি এখানে চলে আসছে, যেটা হচ্ছে আমাদের উইজেটের কাজ। এরপরে যে উইজেটটা আছে, আমরা যদি একটু যাই, এই যে সোশ্যাল আইকন। সো আমি যদি এখানে যাই, যাওয়ার পর এখানে একটু সার্চ করি যে সহিফা সোশ্যাল আইকন লিখে যদি সার্চ করি, তাহলে সার্চ করতে হবে না, এই যে সোশ্যাল আইকন, প্রাইমারি উইজেট এরিয়া সিলেক্ট করে দেন এড উইজেটে ক্লিক করি এবং কন্টেন্ট সোশ্যাল লিখে যদি দিলাম, দেন কন্টেন্ট অনলি ওপেন লিঙ্কস ইন এ নিউ ট্যাব। যদি আমরা নতুন একটা উইন্ডোতে ওপেন করতে চাই, গ্রে আইকন উইথাউট ব্যাকগ্রাউন্ড, না আমরা এটা রাখবো না, কন্টেন্ট অনলি, এটা আমরা জাস্ট সেভ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটাকে রিফ্রেশ করি। এই যে দেখুন সোশ্যাল আইকনগুলো এখানে আমার চলে আসছে, যতগুলো আমার আছে ওয়েবসাইটে। দেন যে জিনিসটা আছে সেইটা হচ্ছে যে একটা ইমেজ। সো ইমেজগুলো অ্যাড আমরা ইজিলি করতে পারবো। আমি ওগুলাতে দেখাচ্ছি না, যে নিউজ ইন পিকচার। ওকে, ইমেজ গ্যালারি যেটা আছে, আমরা যদি ইমেজ গ্যালারিতে এখানে ক্লিক করি, এই যে গ্যালারি লেখা আছে, আমরা যদি প্রাইমারি উইজার্ট এরিয়াতে অ্যাড উইজার্ট দেই, দেন হচ্ছে টাইটেলে লিখে দিতে পারে যে গ্যালারি লিখে দিলাম, দেন অ্যাড ইমেজ। অ্যাড ইমেজে ক্লিক করে আমরা 4-5টা ইমেজ এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ওকে, ওকে 4টা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন ইনসার্ট গ্যালারিতে দেওয়ার পর আমি যদি এখান থেকে এটাকে সেভ করে দেই, সেভ হচ্ছে। এরপর আমি যদি এখান থেকে রিফ্রেশ করি এইটাকে, তাহলে এই যে দেখুন আমার এখানে ইমেজগুলো চলে আসছে। এরপরে যে জিনিসটা হচ্ছে যে এগুলো আমরা দেখলাম, দেখার পর হচ্ছে লগ ইন সিস্টেমটা আমরা কীভাবে অ্যাড করবো। আবার এখানে যাচ্ছি, যে সহিফাতে যাওয়ার পর সহিফা লগ ইন আছে, জাস্ট এখানে অ্যাড উইজার্টে ক্লিক করে দিব। দেওয়ার পর যদি আমি এখান থেকে ডান দিই এবং এই পেজটাকে রিফ্রেশ করি, এই যে দেখুন আমার লগ ইন সিস্টেমটাও এখানে চলে আসছে, যে আমি বর্তমানে লগ ইন অবস্থায় আছি। এরপরে আর কি আছে, এখানে একটা ভিডিও আছে, আপনারা অ্যাড করতে পারবেন, দেন টাইমলাইন আছে, অ্যাড করতে পারবেন। ওয়েদার এইটা দেখাচ্ছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওয়েদারটা কীভাবে অ্যাড করতে হয়। ওয়েদার যদি আমরা একটু নিচে আসি, এখান থেকে আসার পর এই যে ওয়েদার লেখা আছে, এটা প্রাইমারি উইজার্ট এরিয়া সিলেক্ট করলাম, দেন অ্যাড উইজার্টে ক্লিক করলাম। এখানে আমাদেরকে কিছু কাজ করতে হবে, যেমন ফাইন্ড ইউর লোকেশন। প্রথমে আমি এইটার উপর ক্লিক করলাম, আমাকে নিয়ে একটা উইন্ডোতে নিয়ে গেল। ওকে, এখানে কী করতে হবে, আমরা এখানে আমাদের লোকেশনটা সার্চ করতে হবে। সো আমি লোকেশনটা সার্চ করতেছি। এই যে ঢাকা বিডি। সো জিও কোডস, আমি এখান থেকে এই ঢাকা বিডিটাকে সিলেক্ট করলাম, দেন এখানে নিয়ে আসি। তো পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে এপিআই কি। এপিআই কিটা আমরা কীভাবে পাবো, হাউ টু গেট এপিআই কি, এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে আসার পরে যে বলতেছে, এই যে দেখুন ওরা সাইন আপ অ্যান্ড কল এপিআই ফর ফ্রি। আমাদের এই ওয়েবসাইটে সাইন আপ করতে হবে। আমি জাস্ট সাইন ইন করে নিচ্ছি। সাইন ইনে ক্লিক করলাম, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। ইউজার নেম, একটা ইউজার নেম দিচ্ছি, এখান থেকে দিচ্ছি একটা ইমেল অ্যাড্রেস, এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন আই এম 16 ইয়ার্স ওল্ড অ্যান্ড ওভার দিয়ে দিলাম, দেন আই এগ্রি দিয়ে দিলাম, সিস্টেম এপিআই ইত্যাদি দিয়ে দিলাম, দেন সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন এই রোবট, আই এম নট এ রোবট, এটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে, দেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট।
ওকে, সো এখানে কোম্পানি নেম দিয়ে দিতে পারি যে আচ্ছা আমি এগুলাকে এখান থেকে ক্যান্সেল করে দিই আপাতত। জাস্ট এপিআই কিজের উপর ক্লিক করব অ্যান্ড এই যে এপিআই কিটা আছে আমরা এখান থেকে চাইলে এপিআই কিটা কপি করে নিয়ে যেতে পারি, নিয়ে এখানে এপিআই কি এর জায়গায় ওকে আমরা আমাদের ওয়েদারটা ফারেনহাইটে দেখাবো না সেলসিয়াসে দেখাবো, সো আমি সেলসিয়াসে দেখাবো, এটা সেলসিয়াস সিলেক্ট করে দিলাম, দেন সেভ। এবার যদি আমি আমার এই পেজগুলোকে আমি এখান থেকে কেটে দিই, এইটাকে যদি আমি এখান থেকে রিফ্রেশ করি, এই যে দেখুন আমার এখানে দেখাচ্ছে যে ওয়েদার 0.0 কিলোমিটার অথবা 0%। আচ্ছা এখানে আমি একটা জিনিস আসলে বুঝতেছি না, এই যে ঢাকা বিডি আমি দিয়েছি এইটা আসলে কাজ করতেছে না, সো আমি ফাইন্ড লোকেশনে আবার ক্লিক করি। ওকে, দেন হচ্ছে আমি এখানে দিতে পারি যে ঢাকা বিডি। ওকে, সো আমি এইটা লিখে দিলে ঢাকা বিডিতে 28°C আছে বা ইত্যাদি ইত্যাদি আছে। আমি আবার ব্যাক আসি, এখানে এই যে ঢাকা বিডি লেখাটা আছে আমি এটা কপি করে নিব, কপি করে এখানে এসে পেস্ট করে দিই। ওকে, দিয়ে দিলাম, দেন সেভ। এরপর যদি আমি এই পেজটাকে আবার রিফ্রেশ করি, আশা করি আমার এখানে এটা চলে আসার কথা। আচ্ছা চলে আসে নাই, যাই হোক যেটা আসছে এটাই হচ্ছে সিস্টেমটা হচ্ছে এইরকমই। সো এটাই হচ্ছে যে আমাদের লাস্ট যে সেটিংটা আসলো উইজার্ডের, সো এটাই আমাদের বেসিক সেটিং। এরপরে হচ্ছে যে আমরা এই হোম পেজটাকে কীভাবে ম্যানুয়ালি কীভাবে ক্রিয়েট করতে পারি এইটাই আসলে দেখার বিষয়। সো আমরা আপাতত এই ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী পর্বে এবং লাস্ট পর্বে আমরা হোম পেজ নিয়ে ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ।